بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা সেই সমস্ত লোক। তারা কারা? কথা বলছেন তো? এই তারা কারাকে বোঝার আগে আপনাদের কাছে আমি একটু ধারণা নিতে চাই। দুনিয়ার জমিনে এমন একজন মানুষের কথা আছে যেই মানুষকে এই মানুষেরা ঘৃণা করে এবং এই নামে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুদ্ধ, মুসি, হিন্দু, মুসলমান তো প্রশ্নই আসে না, কাহারও সন্তানের এই নাম নাই। এই নামটা কি? একটু জোরে করেন না, এই তো বুঝে লাইছি। নামটা কি? আল্লাহ বলেন তারা হলো এরা। তারা কারা? এরারে বুঝদার শুনতে কেনা নাম কি? এদেরকে আল্লাহ চিহ্নিত করে বলতেছেন তারা কি কাজটা করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কেন হেদায়েত প্রাপ্ত হয় না? এই তারার এক নাম্বার লিডারের নাম কি? আবু জাহেল। وقال الذين كفروا, ওই সমস্ত কাফের। কাফের এদের মধ্যে প্রধান কে? লা তাসমাউ লিহাদাল কুরআন, তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করিও না, কোরআন শ্রবণ করিও না, কারণ কোরআন শ্রবণ করলে জোরে করতো মানুষ হেদায়েত প্রাপ্ত হয় কি হয় না। আজকে গোটা পৃথিবীর মানুষেরা খেলা দেখার জন্য পাগলের হয়েছে। কথা কন না কেন? গতকালকে যার খেলাটা দেখছে সেই খেলার দল কয়টা ছিল? জোরে জোরে একটা দলের নাম আর একটু জোরে কই না। ব্রাজিল। আর একটার নাম কি? হ্যাঁ, খেলা হতেই না কইতে পারি না, এইটা হইলো হাসা কথা, বুঝছেন না? আপনারা বলুন তো ম্যাক্রো দেশের নাম কি? এটাও জানেন? ফ্রান্সের সেই ম্যাক্রো আপনারা এবার সাক্ষী দেন আল্লাহর কোরআনের সাথে ভালোবাসাশীল না বিরুদ্ধাচরণকারী। শুধু তাই নয়, বাংলার জনতাগণ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষেরা নবীর জন্য পাগল, জীবন দিতে প্রস্তুত আছে, তারপরেও ম্যাক্রোকে মেনে নিতে রাজি না। দুর্ভাগ্য হলেও সত্য, এই ফ্রান্সের সাপোর্টার আমার বাংলাদেশের আকাশের মধ্যে পতাকাগুলো উঠতেছে, অথচ সেই ফ্রান্স আমার নবীর বিরুদ্ধে চলে গিয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করেছিল। এই কারণেও দেখা যায় আজকের গোটা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশেও ফ্রান্সের ম্যাক্রোর দলের মধ্যে তারা আজও সমর্থক জোরে কোন আছে কিনা? আপনাদের করতে দিলে মনে নাই কে? ম্যাক্রো যারা জুতা পিটা করেছে বাংলার জনতা, যেই সমস্ত মার্কেটগুলোতে আপনারা গিয়েছেন সেই মার্কেটগুলোর মধ্যে করোনাকালীন সময়ে ডিস্টেন্সতা বজায় রেখে মার্কেট যখন খোলা ছিল কিছু সময়ের জন্য,
তখন পা রাখার উদ্দেশ্যে যে জায়গাটা দিত, ম্যাক্রোর ছবিটা বাংলাদেশের কতক মার্কেটের মধ্যে লাগাইয়া দিছিল যেন পায়ের নিচে থাকে। তারা হলো এরা বর্তমানে। وقال الذين كفروا, ওই সমস্ত কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করো না। আর যদিও কোরআন কোথাও আলোচনা হয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর সেই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে সেই কোরআনটা মানুষের কানে না পৌঁছতে পারে। আল্লাহ বলে, তুমি যতই চেষ্টা করো, আমি আল্লাহ কোরআন মানুষের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। একটু আস্তে কোন, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা ওই সমস্ত লোক, তারার পরিচয়টা একটু পাইছেন তো? নামটা কি কইছি? আবু জাহেল। সেই আবু জাহেলের জনগোষ্ঠী যারা ছিল, সেই জনগোষ্ঠীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তাহলে তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে দিবে। এই তারা মানে আবু জাহেল নাকি? হে ভাতিজা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের কথা বলো? নবীজি বললেন, চাচা আমি আল্লাহর কথা বলি। কোথায় তোমার আল্লাহ? বুঝছেন না? কোথায় তোমার আল্লাহ? তোমার আল্লাহ কোন জায়গায় আছে? এবার তুমি আমাদেরকে বলো। যখন এই আওয়াজটুকু দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নীরব হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী আমার, আপনি কেন নীরবতার ভূমিকা পালন করবেন? আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ বেশি দূরে না, মানুষের কাছেই আছি। কে বলছে? সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, 186 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আপনাকে প্রশ্ন করেছে, আমি আল্লাহ কোথায়? বলেন, আমি তোমার অতি সন্নিকটে। একটু জোরে কর না, সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, আমি অতি সন্নিকটে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কত সন্নিকটে? বাস স্ট্যান্ডে বলো না, কথা কই। মনে হয় আপনাদের এই কামারকোনা যে আজকের এই মাহফিল, খাদেমুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই পূর্ব কামারকোনাতে আল্লাহ নাই? একটু জোরে কন্যা নাই? এবার আপনারা সাক্ষী দেন, মসজিদের কাছে নাকি আপনাদের কাছে? এই কথার জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ কতটুকু কাছে। সূরাটার নাম হলো সূরাতুল কাফ। এই সূরাতুল কাফের 16 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বেশি দূরে না। তাদেরকে বলে দিবেন, তারা যারা ঈমান আনয়ন করে নাই, এদেরকে বলে দিবেন, আমি আল্লাহ এত কাছে যেটা তুমি ভাবতেও পারো না। এবার আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিনাফসিহি ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد ونعلم ما توسوس
হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, সূরাতুল কাফের 16 নম্বর আয়াতে বলেন, জগতের মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং তার মনের নিবৃত্তে কি কুমন্ত্রণা লুকায়িত আছে আমি আল্লাহ জানি। কে জানে? মনের নিবৃত্তে, তার মানে হলো অন্তরের অন্তঃস্থলে যে লুকায়িত কুমন্ত্রণা আছে, এই সবগুলো জুড়ে কন্ত জানেন কে? কেউ না জানলেও জানে আল্লাহ। মনে মনে চিন্তা করতে পারেন, আমি যে রাতের বেলায় একা একা পরিকল্পনা করি, জোরে জোরে জানে রব্বে করিম। দেখে বলেন, তোমার এই কুমন্ত্রণা, ভালো চিন্তা, মন্দ চিন্তা যা আছে সব আমি আল্লাহ জানি। রাতে পরিকল্পনা করতেছে অমুকের বাড়ি, অমুকের বাড়িতে অনেক পয়সা করি আছে, সেই জন্য তার বাড়িতে একটু চুরি করা দরকার। নাই এরকম মানুষ? বিদেশ থেকে ভালো একটা মোবাইল আনছে, এই মোবাইলটা কোন জায়গায় রাখে এই চিন্তা করে, তারপরে আল্লাহর বান্দা এমত অবস্থায় এরপরে চিন্তা করলো কোন জানালা দিয়ে যেন আইফোনটা কেড়ে নেওয়া যায়, সেই চিন্তায় সে কি কুমন্ত্রণা অন্তরে রাখছে, দুনিয়ার কেউ না জানলেও জোরে কোন জানে কে? এরকম মানুষ মনে করতে দিলে একজনও নেই। ইয়া রহমান, মসজিদের কল চুরি রে বের গেল। এইটা তো আমার সামনে তো নিচে, আমি রাজাবাড়ি যখন নামাজ পড়তাম আমার সামনে দিয়ে মসজিদের ব্যাটারি দুটো লুয়ে গেছে। আচ্ছা কোন, আমি তো জানি না মসজিদের ব্যাটারি। জুমার দিন পরে আমাকে খাদেম বলতেছে, হুজুর মসজিদের ব্যাটারি। আমি কি কস, আমার সামনে দিদি নিচে। ব্যাটারির মতন ব্যাটারি হইতারে না, জোরে এখন হতে পারে না। আমার ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের অন্তরে নিবৃত্তে কি কুমন্ত্রণা লুকায়িত আছে, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জানি। নবী গো, তারা প্রশ্ন করেছে আমি কত দূরে, আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মস্তিষ্কের মধ্যে বুদ্ধি সরবরাহের জন্য একটা রগ আছে, যেই রগটার নাম হলো সাহেরা রগ। আমি আল্লাহ সাহেরা রগের চেয়ে আরো অতি সন্নিকটে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার চাচা আবু জাহেল প্রশ্ন করেছে, এতদিন পর্যন্ত তোমার আল্লাহ কোথায় ছিল, তোমার আল্লাহ কোথায় থাকেন একটু বলো। লাত উজ্জা মানাত রে 33 কোটি দেবতারে তুমি দূরে সরিয়ে দিছো, এক আল্লাহর কথা বলছো, এখন বলো তোমার আল্লাহ কোথায়? তিনি বললেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ আপনার অতি সন্নিকটে, মানি হলো সাহেরা রগের চেয়েও নিকটে আছে। এখন আমরা কাজটা কি করব? আল্লাহ বলতেছে তোমার কাজটা হবে আর আমার কাজটা, দুইটা কাজ বর্ণনা করছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। ডাকবনি আল্লাহ রে, একটু জোরে এখন ডাকবেন কিনা? কেমনে ডাকবেন? খোদা তোমায়
ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। গজল গাইছেনি? কথা কন্যাকে গাইছেনি? গজল গেয়েছে। এ খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। এই কথাই আল্লাহ খুশি না। আল্লাহ কয় ডাকবা, ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া বলছেন, উলিদুল্লাহ আবিদুর রহমান। দুনিয়াতে কোনো মানুষ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় অথবা রহমান বলে ডাক দেয়, আমি আল্লাহ আর রহমান বলে ডাকটা দেওয়ার সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। আনায়া বানায়া ডাকার দরকার নেই। কথা বুঝছেন না? আবার ডাকার জন্য আপনি আমার জন্য মনে করুন এই যে নানা দরগা আসেনি, মজুরে কন্যা আছে, আমি মনে বুঝাইতাম পারতাছি না। দরগা আসেনি বাবা তোমার কাছে কথা কোন আমার ভাইয়েরা, পৃথিবীর কাহারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। কোন বাবার কাছে গিয়ে মাজারে গিয়ে আপনি আল্লাহর কাছে না চেয়ে ওখানে গিয়ে চাইবেন, এই কথা আল্লাহ কোরআন দিয়ে বলে নাই। আল্লাহ পাক সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের ঘোষণায় বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দুনিয়াতে কোন মানুষ যদি আমারে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরেকটু সহজে বোঝার জন্য বলছি, আপনাদের ব্যস্ত জীবনের একটা সূরা দিয়ে নামাজ শেষ করেন, তার নাম হলো সূরাতুল ইখলাস। আসেনি? এই সূরাতুল ইখলাসের মধ্যে আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমরা পড়ি আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী আমার আল্লাহ। এই কথাটাই বলছিলেন পাহাড়ের চূড়ায় বসে একজন ইহুদি। কে? জোরে জোরে কে? মুসলমান ছিলেন না, তার দেবতারে ডাকতেছিলেন সাধনার মাধ্যমে, সাধনা করতেছে 40 বছরের সাধনা। ইয়াসানামু ইয়াসানামু ইয়াসানাম ইয়াসানামু ইয়াসানামু ইয়াসানাম, সনম সনম রে ডাকতেছে, কিন্তু সনম কোনোদিন উত্তর দেয় না। উত্তর দিবে? কথা কোন নাকি উত্তর দিবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সময়ে তিনি বলছেন, তোমাদের সামনে এতগুলো খাদ্য খাও না, অজুহাত পেশ করে পূরণ করো না, তাহলে তোমরা কেন কেন লড়াচড়া নাই? এমনিতেই শুরু করছে অ্যাকশন। কথা কোন নাকি আছে কিনা? কোরআনে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছে। তারা পরবর্তীতে বলল, হে ইব্রাহিম এই কাজটা কে করছে? বড় না রে জিগাও। কথা বুঝছেন না? বড়টাকে জিজ্ঞেস করো। তখন তারা বলছে যে তুমি তো জানো তারা নড়াচড়া করতে পারে না, কেমনে একটা আরেকটারে ভাঙবে? সুযোগ পাইছেনি, সুযোগ পাইছেনি। তখন তিনি বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। বলতেছে দুঃখ হয় তোমাদের জন্য, আল্লাহকে বাদ দিয়ে এইগুলোর পূজা দাসত্ব গোলামি তোমরা করছো, অথচ তোমরা বুঝো। কথা বুঝছেন না? আল্লাহ বলতেছে এরা বুঝে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে অথচ তোমরা বুঝো, তারপরে এই কামটা করতেছো। প্রিয় ভাইরা আমার, এই কথাটাকে উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধনার মাত্রায় যখন ওই বান্দা, আমার বান্দা চূড়ায় বসে বসে সাধনা করতেছে, ইয়াসানামু ইয়াসানামু ইয়াসানাম ইয়াসানামু ইয়াসানামু ইয়াসানাম, সনম রে ডাকে, সনম কোনো উত্তর দেয় না। আজকের রাত শেষ হয়ে গেলে 40 বছর হয়ে যাবে, এমন সময় আল্লাহর বান্দা এবার তন্দ্রাচ্ছন্ন হয়ে ডাক করছে, ইয়া সামাদ আল্লাহুস সামাদ। আলহামদুলিল্লাহ। আসেনি আসেনি? কোরআনে আসেনি?
যখন ইয়া সামাদ বলে ডাক দিল, সাথে সাথে আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, বান্দারে কেন ডাকছিস, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু আমাদের প্রশ্ন জাগে মাঝে মধ্যে, এত আল্লাহরে ডাকছে সাবধান, কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহ তো ডাক এই ইরাকবাসীর শুনেন নাই, আমাদেরও শুনেন নাই, কারণটা কি? আমার ভাইরা, কখনো কখনো আপনি যতই চিন্তা করেন সেই চিন্তার থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বের চিন্তা করেন। কোরআনে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। সূরাতুল লুকমানের শেষ আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ঘোষণা দিয়েছেন, 5টা কাজ হলো আমার হাতে ন্যস্ত, 5 বিষয় কেউ জানে না। জন্মতে একটা বিষয় হলো মৃত্যু কার কখন হবে, কিভাবে হবে, জোরে কোন জানে কে? নির্ধারিত যেটা আছে সেটাই তার হবেই হবে, ঠিক কিনা কোন? বাড়ি সুন্দর করে বানিয়েছেন, এই বাড়িতে পড়ে মারা যাবেন, কিন্তু দেখা গেল আপনার তকদির হলো অ্যাপোলো, স্কয়ার, এই সেই নানান হসপিটালে, বাড়ির তাহার কোনো সুযোগ আছে? একটু জোরে কন্যার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ভাগলপুর চলে যেতে হবে, সদর হসপিটাল, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চলে যেতে হবে। এই জাতির জন্য যারা নিবেদিত ছিল, এ বাঙালি জাতি মাথা উঁচু করে যাদের জন্য দাঁড়িয়েছিল, সেই জাতিদের মধ্য থেকে আমাদের এই সৈয়দ নজরুল, মরহুম সৈয়দ নজরুল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সেই আল্লাহর বান্দার নামে যে হসপিটাল আছে সেই হসপিটালে চলে গেল। কিন্তু আশা তো ছিল ঘরে পড়ে মরবে এত সুন্দর বাড়িতে, কিন্তু তকদিরে তা নাই। এই জন্য বাড়িতে পড়ে মরার কোনো সুযোগও নেই। যে কথাটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সামাদ বলে ডাক দিলেন, সাথে সাথে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছেন। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা সেই সমস্ত লোক যারা তাদের হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে। এই হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি যারা খরিদ করেছে, তারা এদের ব্যবসায়ী সফলতা অর্জন করতে পারে নাই। ব্যবসাটা কিন্তু কোন পণ্যের ব্যবসা না, কথা বুঝছেন না? কোন পণ্যের ব্যবসা, কোন পণ্যের ব্যবসা নয়। ব্যবসাটা হলো ঈমান আর বেঈমানের ব্যবসা, কথা কন না কেন? আল্লাহ বলছেন ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসায় সফল হতে পারে নাই। এই ব্যবসাটা কোন মালামাল নিয়ে বসা নয়, এই ব্যবসার নাম হলো ঈমানের ব্যবসা। এবার আপনারা আসুন, ঈমানের ব্যবসায় যারা সফল হতে পারে নাই, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ অন্তরের মধ্যে মোহর মেরেছি। কে বলছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকরণের মধ্যে সিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরেছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দাচ্ছাদিত করে দিয়েছি। ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির কথা যখন বলেছেন কে? নবীজি এই কথাগুলো যখন বললেন, বলার পরে আল্লাহর বান্দা একজন এসে শুনলেন। শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার শুনে শুনে আল্লাহর রাসূলের কাছে ঈমান আনার জন্য প্রস্তুতি নিলেন। দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাগুলো শুনেছি, আপনি আমাকে দয়া করে মুসলমান বানান। নবীজি বললেন, তাহলে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। এখন দাম বাড়ছে না কমছে? একটু জোরে কোন দাম বাড়ছে না কমছে? আপনি মনে করতে পারেন আপনি মুসলমান, কম দামি না। আল্লাহর কোরআন বলছে ঈমান আনে নাই এই মানুষগুলো জাহান্নামে যখন জ্বলবে, ঈমানদারও কিছু অন্যায়ের কারণে জাহান্নামে জ্বলবে। তখন এই ঈমানদাররা জ্বলন্ত অবস্থায় জাহান্নামের ভিতরে থেকে তারা বলবে, তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, আমাদের সাথে জাহান্নামেই আসছো, তাহলে এত কষ্ট করে শীতের রাত্রে কি কারণে জাগার প্রয়োজন ছিল? আল্লাহ বলে, ওই জাহান্নামের দ্বার রক্ষী এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দাও। পিছন দিক থেকে তারা আক্ষেপ সুরে একটা আওয়াজ দিবে। কোরআনে আল্লাহ বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাহলে কালমাওয়ালার দাম কে বাড়াইছে? ঘরে চলে গেলেন আল্লাহর বান্দা। বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, হাদিসের যত কিতাবাদি আছে সমস্ত কিতাবাদিগুলো যখন চার্জ দেওয়া হয়, চার্জ দেওয়ার পরে সবচেয়ে বেশি যিনি বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন, রাবী যিনি সবচেয়ে বেশি রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করেছেন, সেই মানুষটার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরে গেছে। ঘরে যাওয়ার আগেই কে বা কারা যেন মার কাছে খবরটা পৌঁছায় দিয়েছে, তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কি রাগ, ওরে বাপ রে বাপ। যাওয়ার সাথে সাথে যা পাইছে সামনে এমনি মাইর শুরু হয়েছে। কথা বুঝিন না মনে? এই পিটনির চুটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার মা আমারে মাইরে একবারে। বুঝিন না মনে? এটা আমরা ভাষাটি কইতাছি আর এক উপজেলার মানুষ, এই জন্য এক ভাষা দিয়ে কথা বলছি। আর চিটাঙ্গা কথা কইতাছি, আরাবদ্দা। আমি যা কইব আপনারা সাথে খালি শুনবেন, পরে অর্ধেক বা নাও বুঝতে পারেন, এটা হইলো আপনাদের না সিলেটিটা কইতা। আমরা যে এলাকার মানুষ এটা কইলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার মা মেরেছে তো আমি কি করব? সুবহানাল্লাহ বলতেন না। আল্লাহর বান্দা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার মা মেরেছে, আমি আপনার কাছে কোনো বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই, আমি শুধু আপনার কাছে এসেছি আপনি একটু আমার মায়ের জন্য হাতটা উঠান, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে কালিমার ছায়াতলে হেদায়েত দিয়ে আশ্রয় দান করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি আর স্থির থাকতে পারলেন না, সাথে সাথে হাতটা উঠালেন। উঠায়ে তারপরে বললেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। হাতটা কেবল নিচ থেকে একটু উপরের দিকে নিচ্ছেন, আল্লাহর বান্দার সাথে সাথে দৌড় মারছে, বাড়ির দিকে দৌড়ে যায়। সাহাবায়ে আজমাইন রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য তারা আটকা দেওয়ার উদ্দেশ্যে হাত প্রসারিত করলো। এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে বাধা দিও না, আমার দৌড়ের মধ্যে কোনো তোমরা কমতি করে দিও না, স্পিড বার কমিয়ে দিও না, তোমরা আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে গিয়ে আমার ঘরটাকে দেখি, আমি কি আমার মায়ের ঘরে আগে পৌঁছলাম না নবীজির দোয়া আগে পৌঁছে। কারণ আমার আল্লাহ তার রাসূলকে দুনিয়ার জমিনে জুড়ে পন্ত রহমত হিসাবে পাঠাইছিলেন কিনা? কে বলছেন? জোরে কোন কে বলেছেন?
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলেন আমি আমার রাসূলকে পৃথিবীতে রহমত স্বরূপ পাঠাইছি। কে বলছেন? জোরে জোরে কে বলেছেন? কত রহমতের নবী একটু ধারণা দিলে বুঝবেন। আজকের মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা যে তথ্য দেয় এই তথ্য 1450 বছর আগে আমার দ্বীনের নবী দিয়ে গেছে। ডাক্তাররা আজকে বলে বেশি খাবার খেও না, বলে কিনা? একেবারে হাউসফুল খাবার খেও না ডাক্তাররা। ডায়াবেটিসে আক্রান্ত হলে বলে 2.5 কাপ 2 কাপ 1.5 কাপ, কথা কন নাকি? ভাত যদি পারো আরো ভাত ছেড়ে দিও, অন্য কিছু খাও, রুটি খাও, চপ খাও, এই খাও, ফল খাও, ফ্রুট খাও, নানা কিছু খাবারের কথা ডাক্তাররা বলে। এর আরো 1450 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার রাসূলকে পাঠানোর পরে রাসূল বলে গিয়েছেন তোমাদের খাদ্যটারে তোমরা পরিমিত করো, একেবারে হাউসফুল খেও না। একটা অংশ পেটের হবে খাবার, আরেকটা অংশ থাকবে পানীয়, আরেকটা অংশ থাকবে খালি, যাতে করে ওই খাবারটা ডাইজেস্ট হতে সহায়ক হয়। এখন আমরা কি করছি? জোরে জোরে কারণ আছে তো, বলা পর্যন্ত বলার কারণ আছে তো। আকিকার দাওয়াত দিছে নাই, কথা কোন না কে নাই? আকিকার দাওয়াত দিল, দাওয়াত দিয়ে 200 মানুষকে জমায়েত করলো। জমায়েত করার পরে দেখা যায় খাবার শেষে একটা মাত্র গেট আছে, এই গেটের মুখের মধ্যে একজন খাতা কলম ওয়ালা জোরে কোন আসেনি? আপনাদের এলাকায় মনে হয় না? ঢুকার সময় দেখছে খাতা কলম ওয়ালা একজন আছে। হ্যাঁ, এখন চিন্তা করতেছে মান সম্মান টিকাইতে গিয়ে কমপক্ষে তো 2000 টাকা না দিলে চলে না। আছে না এরকম? আছে না? এই চিন্তায় সে গরু খাইছে, খাসি খাইছে, 2টা রোস্ট খাইছে, এরপরে ডিম খাইছে, সবজি খাইছে, ডাল খাইছে, ফিরনি খাইছে, বিডুরি খাইছে, এরপরে শেষ বেলায় ঠান্ডা কোকো খাইছে। খাইয়া খাইয়া কথা কর না কেন? এরকম নাই? এই খাবার খেয়ে শরীরের অশান্তি শুরু হয়েছে। 2000 টাকার খাবার, মানে 2000 টাকা দিয়ে সে খাবার কম খাবে কেন? এই জন্য বেশি করে খেলো। বেশি করে খেয়ে যখন বাড়িতে গেল, রাত্রের বেলায় শরীরের অশান্তির কারণে হাই কোলেস্টেরল আর ডায়াবেটিস সবকিছু একবারে প্রেসারে আক্রমণ করলো। পরে খালি মাথা ঘোরায় আর কই বাংলাদেশ তো একটা আমার হয়ে যাইতেছে গাগু। কি বলেন? ও হ্যাঁ, আমি তো দেখতেছি এই কঠিয়াদি পুরোটাই আমার। কি করতে হবে? ও ডাক্তারের কাছে এমনিতেই নিয়ে গেল। মনে করি একটু জোরে, আরো জোরে নিয়ে যাওয়ার লগে লগে টেস্ট মেরে দিল 8টা। হ্যাঁ, কারণ সকল টেস্ট গুলো তাকে দেওয়া হলো। দেওয়ার পরে এখন পয়সা খালি যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে। পরে যখন রিলিজ হলো, রিলিজ হওয়ার পরে দেখলো 20,000 নাই। তোমার কথা কই না কেন? 2000 টাকার মায়ায় খাইতে খাইতে একেবারে হাউসফুল খাওয়ার পর এখন টাকা দিয়ে আইছে কয় হাজার। এরকম হইতে পারে না? হইতে পারে না? এইভাবে যে আপনি আকিকার খাওয়া খাইলেন, আর যিনি আকিকার জন্য খাতা কলম নিয়ে গেটে বসালেন, ও বন্ধু আপনার জন্য নসিহত, সন্তানের আকিকা যেটা করলেন 7 দিনের দিনে নাম রাখো, 7 দিনের দিনে মাথা মুন্ডাও, 7 দিনের দিনে তোমার সন্তানের জন্য ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা আকিকা করো। ওই আকিকার সুন্নাহটা একেবারেই নষ্ট হয়ে যাবে। 4 আনার কাজ হবে না, 25 পয়সার কাজ হবে না, 1 আনারও কাজ হবে না যদি টেবিলের মধ্যে কলম খাতা নিয়ে বসায়া কিছু উসুল করে। এরকম আকিকা মনে আপনারা করতে দিল নাই জ্ঞান আছে? সেজন্য ভাইয়েরা আমার 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দারে তোমার খাবারটাকে পরিণত করো, এই খাবারটা হাউসফুল করে দিও না, আস্তে আস্তে করে
কিছুক্ষণ পর পর সময়ে সময়ে তুমি খাও, তাতে করে তোমার এই লাঞ্চটাকে আমার আল্লাহ ভালো করে দিবেন। আর আমরা জানি পিত্তথলি মানুষের দেহের মধ্যে আছে, এই পিত্তথলিতে একটা সুন্দর করে ছোট্ট একটু অল্প একটু পানি থাকে, যেই পানিটা আমার আল্লাহ নিজেই তৈরি করে পিত্তথলিতে দিয়েছেন। সেই পানিটার নাম দিয়েছেন এজাইম। ওই এজাইম এমন একটা পানীয় যা মানুষ খায়, খাবারের পরে সেই খাবারটারে হজম করার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। যদি কোনো কারণবশত পিত্তথলি কেটে ফেলে দিতে হয়, ডাক্তার সাথে সাথে বলে দেয় আজকের থেকে ভাজা পোড়া শক্ত খাবার সব তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই কথাগুলো 1450 বছর আগে আমার নবী, দিনের নবী বলছেন। এই কারণে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠাই নাই, কিন্তু পাঠাইছি এক কারণে। কি কারণে? জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে না? ভুলে গেছেন। আল্লাহর বান্দা দৌড়াতে দৌড়াতে মায়ের দরজার কাছে যখন গেল, যাওয়ার পরে বললেন মা। সাথে সাথে ভিতর থেকে শোভনীয় আওয়াজ এসে বলল, আওয়াজে বলল বাবা আবু হুরায়রা, তুমি এসেছো নাকি? তিনি বললেন তখনই আমি বুঝতে পারলাম আমার ঘরের দরজায়, মায়ের ঘরের দরজায় আমি পৌঁছার আগে দিনের নবীর দোয়া আমার মায়ের দরজায় আগে পৌঁছে গেছে। এজন্য ঈমান যার আছে তার মূল্য রেখেছেন কে? আরেকটু জোরে কোন মূল্য রেখেছেন কে? আল্লাহ বলতেছেন ঈমানদার শোনো, যারা এই কাজটা ঈমান আনার পরে মজবুত থাকো, তোমাদের জন্য ফয়সালা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথাটার উপর অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। তারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। এজন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে আমরা কামনা করব, জীবনের যতদিন আমরা পাব সমস্ত সময়টুকু আল্লাহর কাছে বলা বলি করব, আল্লাহ তুমি আমাদের সকলকে মৃত্যুর আগে কমপক্ষে কালিমা ওয়ালা বানায়া উঠাইয়া নিও। পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে এখন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে এই কথাগুলো বলি, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর আগে কালিমা নসিব করে নিও। পারবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মৃত্যুর পূর্বে যার এই কথা উচ্চারিত হয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতে পৌঁছায়া দিবে। আমরা এই কথা আল্লাহর কাছে সব সময় বলবো, রাজি তো ইনশাআল্লাহ? এরপরে আমরা সহজ করে এই কাজগুলো করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভাষায় বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব থেকে এই কথাগুলো উপস্থাপন করেছেন। আন ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা عن إكرمة ابن خالد عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم
বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। নবীজি বলেন, হে জগতের মানুষেরা শোনো রে, ইসলামের ব্যানা হলো কয়টি? আরো জোরে। এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক নেই। এই কথার সাক্ষ্যের উপরে এই কথা বলে ঘোষণা দিয়া দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দুই নাম্বার ওয়া ইকামিস সালাত, দুই নাম্বার হলো নামাজ বাস্তবায়ন করা, নামাজ আদায় করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, সম্পত্তি যাকে দান করা হয়েছে সম্পত্তির মালিক হওয়ার পরে নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত প্রদান করা। এরপরে আল্লাহ পাকের হাবিব বলেন ওয়াল হজ, যাদেরকে আমি আল্লাহ সম্পত্তির মালিক বানানোর পরে রাস্তার খরচ বহন করার মতো ক্ষমতা রাখে, তারা যেন আমার ঘরের একবার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ, হজ যেন পালন করে। চার নাম্বার বললাম, পাঁচ নাম্বার হলো ওয়াসৌমি রমাদান, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, হে জগতের মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াবাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। রাসূল থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان। ইমানদারদের জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের ৭৭ দেখেন ৬০-এরও অধিক শাখা আছে। ৬০-এরও, একটু জোরে কোন, ৬০-এরও অধিক শাখা আছে ঈমানের। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাটার নাম হলো আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের সবচেয়ে বড় একটি অঙ্গ। লজ্জা আছে যার, ঈমান আছে। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছিলেন পোশাকের নামে একদল মহিলা বেরিয়েছিল। তোমার কথা কই না কেরে? আমার মা দাদিরা আগে পড়ছে না, এই যে এরকম করে অর্ধেকটা আমরা পড়লে দুষ্টা কি এরকম লুকাইছিল না ভাই? আল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। শুধু পোশাক দিয়েই লজ্জা নয়, কথারও লজ্জা আছে। ঈমানের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে লজ্জার। সেজন্য সকল জিনিসের উপর লক্ষ্য করে চলে, তারপরে ঈমানটারে মজবুত করার নাম হলো লজ্জা থেকে বেঁচে থেকে ঈমানটারে মজবুত করা আমাদের দরকার আছে কিনা? আল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এখন যদি লেংডিটা মারেন, বুঝাইতাম পারছি না, একটু কথা কই না কে? লেংডি মনে নাই গে? লেংটি আছে। আরে আপনারা যে লেংটি মারবেন, এইলার আপনার মতন শিক্ষা বাংলাদেশের বেশ একজন নারী লেংটি দিয়া পরে জন্ম উৎসব পালন করছে। তোমার কথা কই না কে? আবার এইলার নানা জেলা, কথা বুঝছেন না? এলার নানা জেলা বাংলাদেশের একটা সুনির্দিষ্ট জায়গা একজন ডিডি ছিলেন। এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের, এটা মৌলভী সাহেবের নাতি, বুঝছেন না? একেবারে লেংডিটা দেয়া পরে আইছে জন্ম উৎসব পালন করছে। আধা কাপড় আছে শৈল, আধা নাই গে। এলার নাম কি তার? চিন্তা করছেন? হ্যাঁ, আল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ। যদি তার অন্তরকরণের ভিতরে তার নানা এই কথাগুলো ঢুকাইতো, তাহলে কখনো নানারে নিয়া লেংটি মারিয়া তারপরে জনগণের ক্যামেরার সামনে আসতে পারতো না। ঠিক না বলে? আপনারা লক্ষ্য করবেন, পুরুষের গায়ে থাকে 7 প্রকারের পোশাক। কয় প্রকার? এই যে একটা, এটার নিচে আর একটা কোটি, বুঝছেন না?
এরপর এটার নিচে একটা শার্ট, কয়টা হইছে? আর জোরে কোন কয়টা? 3 দিয়া। শার্টের নিচে একটা গেঞ্জি, কয়টা হইছে? এরপরে আছে একটা প্যান্ট, কয়টা হইছে? প্যান্টের লগে আরেকটা আছে নি, কয়টা হইছে? 6 দিয়া। এরপরে পাও যে শু পিনছে, শু এর লগে একটা পিনছে। 7 প্রকারের পোশাক আছে। পুরুষের গায়ে 7 প্রকারের পোশাক, আর তারার গায়ে হইল অর্ধেক পোশাক। তোমার কথা কন না কেন? পুরুষের গায়ে হলো 7 প্রকারের পোশাক পরা, ফুল কোট, সাফারি কোট, এই সেই নানান কিছু। এবার আপনি যেই দিকেই তাকান সেই দিকে পাবেন বলিউড বলেন, টলিউড বলেন, এটিলুড বলেন, যত কিছু আছে ঠুট ঠাট ঠুট, বুঝছেন নি? সব কিছুর দিকে একই অবস্থা। নারীর পোশাক হলো একেবারে ছোট, আর পুরুষের পোশাক যারা পরে সেই পোশাক হলো বেশি বেশি পোশাক। ঠিক না বলে? এখন প্রশ্ন হলো নারীর পোশাক কম কেন? কারণ এটা হলো মধ্যাকর্ষণ। এটা কি তা আকর্ষণ? মধ্যাকর্ষণ। সেই কারণে আগে সিনেমা দেখা যেত হলে, কোটিদিনের হল আছে, হলো চলে। আরে বাবারি, এই ডিজিটাল যুগে আয়া হলো চলে। বাংলাদেশের বহু জায়গায় হল বন্ধ হয়ে গেছে, কারণ হল এখন হাতে হাতে ঢুকছে। তারা চিন্তা করে লোকেরা দেখে ফেলবে, আত্মীয় স্বজন দেখে ফেলবে, এই কারণে জারের সিপাই বৈশা বৈশা দেখে। এই মধ্যাকর্ষণের কারণে তাদের পোশাক খোলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর নবীর কাছে এই কথাটা যখন উপস্থাপন করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানের 60-এর অধিক প্রকার আছে, তার মধ্যে একটা প্রকারের নাম হলো লজ্জা, আর লজ্জা যার নাই তার ঈমানও নাই। ঠিক না বলে? আর একটু ধারণা দিলে বুঝবেন। ইদানিং বাংলাদেশে আওয়াজ শোনা যাচ্ছে, এখন মহামারী লাগতেছে তো এখন একটু সমস্যা। শোনা যাচ্ছিল বাংলাদেশে এমন একজন নারী আসবে, যেই নারীকে কন্ট্রাক্ট করেছে প্রায় 2.5 লাখ টাকা, মাত্র 2.5 লাখ টাকা। তৈলার লোকে কথা কইলই লাগে, বুঝছেন না? 2 দলের মধ্যে লাগালাগিও হয়েছে। এক মহিলা কন্ট্রাক্ট করেছে, আবার হাইকোর্ট থেকে খারিজ করে দিয়েছে আরেক পুরুষে, আবার আরেকজনে করছে। বাংলাদেশে আনার জন্য তাদের লজ্জার কথা বলার মতো নাই, কারণ এদের তো লজ্জা হই নাই। ঠিক না বলে? কিন্তু বাংলাদেশের যুব সমাজ এদেরকে দেখার জন্য একেবারে গলফ ক্লাবে যদি আনে, রেডিসনে যদি আনে, রেডিসন কানাই কানাই ভর্তি নাই। আবার বুঝোক আর না বুঝোক, আপনাদের এলাকার যুবক আলহামদুলিল্লাহ দেখছেন মাহফিলে আইছে, আর হেরাই এনাকে কনসার্ট নামে এক ভক্তবৃন্দের কাছে গেছে। এরকম হয়েছে না? আর বুঝোক আর না বুঝোক খারাপ হয়ে গেছে। হাই রে নাসারে, আমি 3 ঘন্টা পর্যন্ত জ্যামে পড়ে আসছিলাম। বাংলাদেশে একজন আইছিল আরো বহু আগে, এই ধরনের একজন ওই মহিলা, এই ধরনের চরিত্রের নষ্টামি এর একজন আইছিল। 3 ঘন্টা আমি জ্যামে পড়ে আসছি। আমি কই ভাই আমার একটু দেন না, আমি ওয়াজ যাই। চিন্তা করছে কি আর ওয়াজ এখানে চলতো, এর আর ওয়াজের মধ্যে করে সব শেষ। এই জন্য 1450 বছর আগে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আল ঈমানু বিজউন ওয়া সিত্তুনা শুবা। হে জগতের মানুষেরা শোনো, ঈমানের 60-এরও অধিক প্রকার আছে, তার মধ্যে একটি প্রকারের নাম হলো আল হায়া, ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ঈমান হলো প্রকারের মধ্যে একটা হলো লজ্জা, আর লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ। লেংটি আজকে থেকে দিব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোর এখন রাজি আছি তো ইনশাআল্লাহ? লেংটি কম আছে না বেশি আছে? একটু জোরে কোন না, কম আছে না বেশি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজ তোমরা করতে পারবে না, আর এই কাজ থেকে কেউ যদি মুক্ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে দিবেন।
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের ময়দানে, হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন সাহাবী এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন নবী গো, আপনার কাছ থেকে সর্বপ্রথম কে সুপারিশ পাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কাছ থেকে সুপারিশ তারা পাবে যারা বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই কথা বলছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এরপরে খালিসাম মিন কলবিহি, অন্তর থেকে একগ্র চিত্তে যারা বলছিল, কথা বুঝেন, অন্তর থেকে একগ্র চিত্তে যারা বলছিল, আও নাফসিহি, এবং আত্মা থেকে যারা বলছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরা সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমি আল্লাহর নবীর সুপারিশ পাবে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। এখন থেকে আমরা অন্তর থেকে বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু ধারণা দিলে বুঝবেন এই মাসটার নাম কি। আরো জোরে, ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের এমন একটা দিবস আছে যেই দিবসটা আমার দেশের মুক্তিগামী ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে লাল সবুজের পতাকা নিয়ে এসেছিল বাঙালি জাতির জন্য মাথা উঁচু করে দাঁড়াতে। নাম কি? আরো জোরে, 16ই ডিসেম্বর। এই যে 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বরে এখন দেখা যায় এমত অবস্থায় আমরা লক্ষ্য করেছি এই মাসে কিছু সংখ্যক আমার দেশের হানাদার বাহিনীরা যখন আক্রমণ করছিল, করার সময় 16ই ডিসেম্বরের আগে এই দেশের মধ্যে যখন আক্রমণ চলতেছিল, স্বাধীন হওয়ার আগে ওদের হানাদার বাহিনীদের আগ্রাসনের কারণে পয়লা নম্বর ধরছে যারা মুসলমান না হিন্দু, এরা। কথা কন না কেন? না ভুল কইতেছি? মুরব্বীরা সাক্ষী দেন। আয়েশা বলছে কি, তো মুসলমান হও। এখন যারা মুসলমান না এরা তো, কথা বুঝছেন না? মাথাতে কি কর মুসলমান, কারণ হ্যাঁ তো আদা বুঝতেছে, কিন্তু মুসলমান যে কথাটা বলছে এটা তো বুঝে কম পক্ষে। তুমি মুসলমান হও, হ্যাঁ মাথা লাড়া দেখো। তখন প্রথম পর্যায়ে এরারে সাইডে দিছে। পরে রাজাকার বাহিনীর কিছু লোকেরা গিয়ে বলছে, আরে যারা সাইডে দিছেন এরা তো মুসলমান না, আপনার লোকে মাথা লাড়া দিছে। আর কি বুঝছেন না? কথা কন নাকি? বুঝছেন না? কি হেরা কইতেছে, কি क्या क्या कहते हो तुमने? बुझनी क्या कहते हो तुमने? भैया मैं तो ये कहते हो ये तो मुसलमान नहीं हिंदू है। ये পরে আবার নতুন অ্যাকশন শুরু করছে, যাইয়া বলতেছে তুম মুসলমান হও। আগে তো আস্তে আস্তে বলতো তুম মুসলমান হও, এখন জোরসে তুম মুসলমান হও। বুঝুন না? মানে এই যে রাজাকারে যে কানো দিছে, রাজাকারে যে কানো দিছে যে এটা তো মুসলমান না, তুমি যে সাইডে দিলা। হ্যাঁ এখন হ্যাঁ নতুন করে রূপ বদলায় বলছে মুসলমান হো তো তুম কালিমা পড়ো। কথা বুঝছেন না? যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে কালিমা পড়ো। এখন তারা চিন্তা করলো একজনে কালিমা পড়তাছে না, ঠাস করে গুলি করে মেরে লাইছে। এই গুলি করে মেরে ফেলার কারণে তখন অন্যদের কানে যখন খবর পড়ছে, এরাও কালিমা শিখতে শুরু করছে মুসলমান বন্ধুদের কাছ থেকে। দেখছুন না মানে কথা কই না গেলে কালিমা পড়তাছে, কালিমা শিখছে। আরেকবার আয়েশা বলছে এদার আজো, যখন ডাক দিছে আয়েশা আন্দর আজো, ভিতরে আইও, মানে যে রুমের ভিতরে আছে ভিতরে আন্দর আজো, ভিতরে গেছে। তো মুসলমান হও। তখন কিছু উর্দু টুর্দু শিখছে, হিন্দি টিন্দি শিখছে। কমেই তো মুসলমান হো, তো মুসলমান হো তো কালিমা পড়ো। এই তখন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বুঝছেন না? এটা কি কালিমা পড়ছে না তুফানের দোয়া পড়ছে? আর জোরে কালিমা পড়ছে না তুফানের দোয়া পড়ছে? যখন সে পড়লো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হানাদার বাহিনীর সেই মিলিটারি কইতাছে সাল্লাম বলছেন
আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি আও নাফসিহি। নবীজি বলছেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে তারা আমি নবীর সুপারিশ পাবে যারা খালিসান মিন কলবিহি অন্তরের থেকে একগ্র চিত্তে এবং আও নাফসিহি আত্মার থেকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে কলবের থেকে যেই মানুষটা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে আমি সর্বপ্রথম হাসরের ময়দানে সুপারিশ করব। এখন পর্যন্ত অন্তরের থেকে আইতি, মুহের টুটের থেকে আইলে হইতো না। ঠোঁটের আসেনি এই যে স্বাধীনতার সময়, ওই সময়ে ঠোঁটের থেকে আইছি তো মুসলমান হোক, নাই মুসলমান হোক তাহলে কালিমা পড়ো। সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মতন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকেই পড়ছে, কিন্তু সে মুসলমান হয় নাই। কারণ মুসলমান হওয়ার জন্য রাসূল বলছেন তোমাদের তিনটা বড় দায়িত্ব আছে। কয়টা? এক নাম্বার দায়িত্ব, মুসলমান হইতে হলে তিনটা দায়িত্ব পালন করতে হবে। এক নাম্বার ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করতে হবে আল্লাহ কয়। আর জোরে কয় তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আল্লাহ কয়। আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। এই তিনটার সমন্বয়ে বাকি সব প্রকার ৭৭ প্রকার ৬০ প্রকার যা বলেন সব এর ভিতরে আছে। সুবহানাল্লাহ বলছেন না? এই জন্য আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এরা তাদের ব্যবসার মধ্যে সফল হয় নাই। আর যখন সফল হয় নাই ঈমানের ব্যবসায়, তখন আল্লাহ বলেন ওয়ামা কানু মুহতাদিন, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। এদের জন্য ঠিকানা কি? আরো জোরে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা যারা অবাধ্যচারীর দল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত বমানা কুরআন বমানা নিদর্শন সমূহের সাথে মিথ্যা রূপ ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, তারা অনন্তকালের জন্য জাহান্নামে বসবাস করবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের বাসিন্দা থেকে হেফাজত করুক। আল্লাহ দুনিয়ার জমিনে অল্প স্বল্প ভুল ত্রুটির কারণে তুমি আমাদের কাহার প্রতি গুসা হয়ে জাহান্নামে দিও না। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সকলে বলুন আমিন।